বৃষ্টিমুখর বাদলা দিনে নদীর ধারে হৃদয় শীতল করা বাতাসে বসে থাকতে কার না ভালো লাগে বলেন। আর সাথে তো টিপটিপ বৃষ্টি আছেই। আর ছিল কিছু কেনাকাটা। আর হচ্ছে এই বৃষ্টির দিনে রাস্তায় দাঁড়িয়ে এরকম কফি খাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অফিসে যাবার সময় এত বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমি প্রায় ভিজেই যাচ্ছিলাম। পরে আর কি করা, রিক্সাওয়ালা মামাকে বললাম একটা জায়গায় নামিয়ে দিতে। আর এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, রিক্সাওয়ালা মামা আর আমি। যখন দেখলাম বৃষ্টি অনেকটাই থেমে গেছে, তখন আবার উঠে পড়লাম রিক্সায়। সমস্যা হলো রিক্শাওয়ালা মামার রিক্সায় কোনো পলিথিন ছিল না। আর এই যে এই রাস্তাটা এত দারুণ লাগে, মেঘলা দিনে আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে গেছে আর একেবারে অন্ধকার হয়ে গেছে। আর দেখেন আমি কতটা ভিজে যাচ্ছিলাম। মানে একটু পর পর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, তারপরে অফিসের টুকটাক কাজ করে বের হয়ে পড়লাম এই সুন্দর শীতল বাতাস নেওয়ার জন্য। সাথে কিন্তু আমার কলিগরাও আছে। আর কিছু কেনাকাটা বাকি ছিল, মানে সাংসারিক আর কি। তো এখান থেকে আমি কয়েকটা চা নিলাম। আর এই চাটা কিন্তু অনেক মজাদার, 10 টাকা পিস, যার সঙ্গে একটা ক্রিমি ভাব আছে। এইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, দুধ চিনি দিয়ে। আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে চা নেওয়ার পর ভাবলাম চায়ের সঙ্গে তো এই বৃষ্টির দিনে একটু পাউরুটি ভালো লাগবে, তাই এখান থেকে কয়েকটা পাউরুটি নিয়ে ফেললাম। আর এখানে পাউরুটি নেওয়ার পর ভাবলাম যে এখান থেকে কফি খেয়ে আমরা আবার অফিসে উঠে যাব। এর পাশেই কিন্তু আমাদের অফিস, আর এই দোকান থেকে টুকিটাকি সব কিছু নেওয়া হয়ে থাকে। আর এখন আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আর টাকা দেওয়ার পরে মানে হুটহাট প্ল্যানে আমরা এখান থেকে এখন চলে যাব নদীর ধারে। তো এই দেখতেই পাচ্ছেন চা দেয়া হয়েছে এখানে, সরি এটা কফি, চা না। আমরা মূলত এই দোকানে চা কফিগুলো খাই। তো এখন আমরা 4 জন ছিলাম এখানে। 4 জনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা চা নিলাম, আর ওইদিকে বাকি 2 জন আর একটা চা কার বলেন তো? এই চাটা যে ক্যামেরা ধরে আছে তার হচ্ছে এই চা। আর তাকে চা না খেতে দিয়ে আমি ক্যামেরা ধরাই দিয়েছিলাম, এটা সে বলাতে এখানে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিলাম। অবশেষে ক্যামেরাটা আমি হাতে নিলাম। আর দেখেন আমার কলিগ আর আমি এবং আমরা 4 জনই চা খেতে খেতে রাস্তায় হাঁটছিলাম। এটা অনেকটাই মজা ছিল। তারপর চলে আসলাম নদীর ধারে। এটা কিন্তু আমার অফিসের একেবারেই কাছে। আর নদীর পানি দেখেন কত সামনে চলে এসেছিল, সাথে নৌকাও চলছিল। আর এখানে বসার কিছু স্পেসও ছিল, ভাবলাম একটুখানি বসে এখানে কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিই। তো এত সুন্দর ভিডিও আসছিল যে আমি নিজেই নিজের উপরে ক্রাশ খেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিডিও হয়েছে এখানে, আর কয়েকটা ছবিও তুলে ফেলেছিলাম। আর মূলত এখানকার বাতাসটা এত দারুণ লাগছিল, মনে হচ্ছিল যে হৃদয় শীতল করা বাতাস হচ্ছিল আর আমাকে উড়িয়ে নেবে এরকম একটা ভাব। সাথে একটা সুন্দর গাছ ছিল, এটা কি গাছ আমি তাও জানি না। নিচে একটা বেঞ্চ দেওয়া ছিল, বেঞ্চে বসে এত মজা লাগছিল। তো এইখানে আমি শুধু ছবি তুললে হবে না, বাকি সবাই টুকটাক একটু করে ছবি তুললো, আমি তুলে দিলাম, তারা তুলে দিল, এইভাবেই চলছিল। বিনিময়ে তারাও আমাকে তুলে দিল ছবি। তো আসলে এইরকমই হয়, আমি কাউকে ছবি তুলে দিলে আমাকেও তুলে দিতে হবে, মানে এপিঠ ওপিঠ শোধ করাই লাগবে। তো আসলে ওয়েদারটা যেমন ছিল তার সঙ্গে জায়গাটা একেবারেই মিলে গেছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। টুকিটাকি ভিডিও আপলোড দিলাম আর কি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।